আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্ববিখ্যাত অন্যতম একটি দামি মসলার সামনে। এটা হচ্ছে নাম ভ্যানিলা। মসলাটি দেখতে পাচ্ছি এটার গবেষণা স্যার করছেন এবং স্যার পুরো ডিটেলসটা আমাদেরকে একটু জানাবেন যে এটার বাণিজ্যিক যে সম্ভাবনা, এটার সম্ভাবনা কেমন, বা এটার আদৌ কি আমরা কৃষিতে এটা অ্যাড করতে পারবে কিনা। স্যার অবশ্যই এটা সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ। আমি আবু হেনা ফয়সাল ফাহিম, বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি মশলা গবেষণা কেন্দ্রে। মশলা গবেষণা কেন্দ্র শিবগঞ্জ বগুড়ায় অবস্থিত এবং মশলা গবেষণা কেন্দ্র বাংলাদেশে মশলা ফসল নিয়ে গবেষণা করেন। প্রায় 46 প্রকার মশলা নিয়ে আমাদের এখানে গবেষণা হয়। তার মধ্যে আমরা রিসেন্টলি একটা নতুন ফসলে আমরা সক্ষম হয়েছি গবেষণায় এবং উৎপাদনে, সেটা হচ্ছে ভ্যানিলা। আপনারা দেখতে পাচ্ছেন এটা ভ্যানিলা বিন। তো বাংলাদেশে এই প্রথম এত পরিমাণে ভ্যানিলা বিন এক গাছে, এটা আমাদের গবেষণার একটা ফলাফল। তো আমরা ভ্যানিলা বিন উৎপাদনের সক্ষমতা গবেষণা পর্যায়ে আমরা সম্ভব হয়েছে, কিন্তু আমাদের গবেষণার যে দ্বিতীয় ধাপ সেটি হচ্ছে মাঠ পর্যায়ে এটা উৎপাদন সক্ষমতা যাচাই করা। আমাদের গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানে আমরা মাঠ পর্যায়ে দু এক জায়গায় বা 4-5 জায়গায় আমরা এই ভ্যানিলা বিনের সক্ষমতা যাচাই করব। যাচাই করার পরে যে আমরা মাঠ পর্যায়ের উৎপাদন সক্ষমতা এবং আমাদের গবেষণা প্লটের সক্ষমতা, এটার মধ্যে থেকে আমরা যে তথ্যটা পাবো সেটা নিয়ে আমরা যদি স্যাটিসফ্যাক্টরি পর্যায়ে একটা ভালো তথ্য আসে, তখন আমরা বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের কাছে আমরা দ্বারস্থ হব যে এটাকে জাতের জন্য অনুমোদনের জন্য। তো আমরা জাতের অনুমোদন পেলে এটার একটা নাম থাকবে, হয়তো বাড়ি ভ্যানিলা এক এরকম একটা নাম আসবে কৃষি গবেষণা থেকে। সেই আমরা জাতের অনুমোদনটা পাওয়ার জন্য আমরা অপেক্ষা করছি এখন। সেটা যদি আমরা আশা করতেছি আগামী 2-1 বছরের মধ্যে সেটা আমরা কমপ্লিট করে ফেলবো। সেটা যদি হয়ে যায় তখন আমরা মাঠ পর্যায়ে যে কৃষকদের একটা চাহিদা থাকে যে আমাদের চারা দেন, তখন আমরা দিব। কারণ হচ্ছে লাভজনক কিনা সেটা আমরা ভ্যালিডেশন না করেই কৃষক পর্যায়ে সেটা দেই না। অবশ্যই এটা একটা দামি ফসল, কিন্তু এটা বিক্রির যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের বিশ্ব বাণিজ্য, অর্থাৎ এটাকে এক্সপোর্টে নিয়ে যাওয়া। আর যদি আমরা বিশ্বের এক্সপোর্টের সেই বাণিজ্যটা নিতে পারি, তো তাহলেই আমরা এটা থেকে লাভজনক পর্যায়ে যাওয়ার সুযোগ আছে। তবে উৎপাদনের যদি প্রশ্ন থাকে, যেহেতু আমরা বিজ্ঞানীরা আমরা উৎপাদন সক্ষমতা নিয়ে কাজ করি, তো বাংলাদেশে ভ্যানিলা বিন হবে কিনা সেটা তো আপনারা চোখেই দেখতে পাচ্ছেন। জি, অনেক সুন্দর ফলন। সুন্দর আসছে। তো আমরা এতটুকু করতে পারি যে বাংলাদেশে ভ্যানিলা উৎপাদন করা সম্ভব। এটা তো একটা অর্কিড জাতীয় গাছ। হ্যাঁ, এটা অর্কিড জাতীয় আর গাছ। এটা এই যে নিচে হচ্ছে যে কোকোপিট বা হচ্ছে আপনার হ্যাঁ, নারকেলের। এটা কিন্তু মাটিতে নাই, মাটির মাটিতে নাই। উপরে। এটা সম্পূর্ণ অর্গানিক এবং হচ্ছে নারিকেলের ছোবড়া, শুকনা পাতা, তারপর গাছের গুড়ি পচা, লতা পচা, এগুলো দিয়ে এটা করতে হয়। তবে সব থেকে ভালো হয়, যেহেতু আপনারা দেখবেন অর্কিড কিন্তু আমরা একটা নারিকেলের টুকরার মধ্যে বেঁধে ঝুলে রাখি, কারণ অর্কিড বাতাস থেকে খাবার নাই, যে এর শিকড় এটা, জি। সে বাতাস থেকে কিন্তু নাইট্রোজেনটা নিবে, পাশাপাশি সে এই ডেড সেলগুলো থেকে খাবার নেবে। এই জন্য ভ্যানিলাও সেম, বাতাস থেকে সে এই শিকড়ের মাধ্যমে খাবার নেয় এবং এই মাটিতে যে মিডিয়া আমরা দিয়েছি মাটির উপরে, সেই মিডিয়া থেকে সে খাবারটা নেবে শিকড়ের মাধ্যমে। তো অতএব কোনো মাটি কেমন, মাটির কোয়ালিটি কেমন, এরকম প্রশ্নের কোনো সুযোগ নাই ভ্যানিলা উৎপাদনে, সম্পূর্ণরূপে অর্গানিক। আর হচ্ছে এটা কিন্তু লতার মতো উঠে যাবে বেয়ে বেয়ে, সেখান থেকে এটাকে ধীরে ধীরে কিন্তু নিচে নামাতে হয় এবং হচ্ছে মিডিয়াতে টাচ করায় দিতে হয় বারবার। এইভাবে যদি একটা গাছ 4 থেকে 5 বার উঠানামা করে, প্রায় 5 ফিট আছে, অর্থাৎ 15-20 ফিটের উপরে যদি যায়, তখনই কিন্তু ফল দেয়। এবং এই 20 ফিট হতে আলটিমেটলি ওই 3 বছর সময় লাগে। তবে যদি আপনি ভালো ম্যানেজমেন্ট করতে পারেন, 2 বছরেই, আমার শেড আছে, শেডের মধ্যে কিন্তু এবছর 2 বছরেই ফল পেয়েছি 2টা গাছে। তো তার মানে সে ডিপেন্ড করে এটা গ্রোথের উপর। আপনার যদি গ্রোথ 5 বছরেও এতটা না হয়, তাহলে কিন্তু ভ্যানিলা আসবে না। তো আপনি যেভাবে এটাকে নারিশমেন্ট করে যত দ্রুত বাড়াতে পারবেন, তাহলে 2-3 বছরেই ফল দেখা সম্ভব। তবে অপটিমাম হলো 5 বছরের একটা গাছ থেকে ফলন পাওয়া। এই মুহূর্তে এই গাছটা কিন্তু 4 বছরেই অপটিমাম ইল দিয়ে ফেলেছে। তো আমরা যদি ভালো মতো নারিশমেন্ট করতে পারি এবং প্রপার মিডিয়া দিতে পারি এবং হচ্ছে টাইম টু টাইম এটাকে উপরে উঠানো নামানো কাজটা করা যায়, তাহলে ভ্যানিলা খুব ভালো প্রোডাকশন দিবে। এবং অবশ্যই শেড দিতে হবে, মানে আমাদের টেম্পারেচার কত এটা চিন্তা করার থেকে কিন্তু শেডের একটা ইফেক্ট আছে। এখানে প্রায় 50 ভাগ শেড দিতে হবে রোদ থেকে, সরাসরি রোদে না, এই গাছগুলো ছায়াতে হয়। তো এটা একটা বেনিফিট আমাদের, যে আমরা বড় বড় বাগানের ভিতরে করতে পারবো। হ্যাঁ, যেখানে আমাদের বাগানের ভিতরে অন্য ফসল সম্ভব না, যেখানে ছায়া পড়ে থাকে, সেই জায়গাটাতে ভ্যানিলা হয়। হ্যাঁ, আদা চাষ। তারপরেও আদাতে কিন্তু রোদ যত হবে, শুরুর দিকে ছায়া লাগে, পরে কিন্তু রোদ লাগে। কিন্তু ভ্যানিলাতে সম্পূর্ণরূপে ছায়া লাগবে আপনার, প্রায় 50% ছায়া, হয়তো পরন্ত বিকালের রোদ অথবা সকালবেলা ভোরের রোদটা, এতটুকু রোদেই দরকার। আর সারা দিনেই সে 50% সানলাইটে থাকবে। এই জন্য শেডি প্লেসে ভ্যানিলা হবে। কৃষি জমি নষ্ট করার প্রয়োজন পড়বে না,
সম্পূর্ণ বনাঞ্চল বা বড় বড় বাগানকে আমরা কাজে লাগাতে পারবো। তো এটা আশা করছি যে বাংলাদেশে একদিন ছড়ায় যাবে এবং আমরা মশলা গবেষণায় এটাতে একটা ভালো অবদান রাখতে পারবো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। থ্যাংক ইউ।